আর কতক্ষণ খাবার কোলে করে বসে থাকবে? দাঁড়াও, আমি উপরে গিয়ে দেখছি। শেষ দিন নিশ্চয়ই সকালে ঘটনায় রেগে আছে। কি হয়েছে সকালে? মা, তুমি জানো না? সে তো এক কেলেঙ্কারি ব্যাপার। কি হয়েছে বলবি তো? মেজদি শেষদিকে খুব বকাবকি করেছে। বকাবকি করেছে? হ্যাঁ গো, খুব। কি নিয়ে? অত শত আমি জানি না, তবে আমি মেজদির গলাপে গিয়ে দেখলুম মেজদি রেগে বেরিয়ে যাচ্ছে, আর শেষদি ভেতরে মুখ লাল করে দাঁড়িয়ে আছে। মেজ বউ আবার তাকে বকাবকি করলে কেন? সেই জন্যই নিঘাত সেজ বউ খেতে আসেনি। কিন্তু রান্না বান্নার সময় তো এলো। আমি যাবো একবার। আরে মা জানেন? শেষদি কি আর বলবে না? তুই আমাকে আগে বললি না কেন? তাইলে আমি হয়তো সেজ বউকে বুঝিয়ে সুঝিয়ে বলতুম। আমি কখন বলবো? এতক্ষণ তো মেজদি ছিল। সেই জন্যই সকাল থেকে অমন গম্ভীর মুখে বসেছিল সেজ বউ, কথাটি বলছিল না। মেজ বউ তো কিছু বললো না। কি বিপদ, কি হবে কে জানে। তুমি জানো মেজদি শেষদিকে নাকি মুখ্য বলেছে। কি সর্বনাশ! মেজো বউ, মেজো বউ, তুমি সেজ বউকে কি বলেছ? কি মুখে বাকি নেই কেন? যা বলেছি তা তো আপনার শোনা হয়ে গেছে, আমাকে আর শুধোচ্ছেন কেন? দেমাক এখনো কমে দিয়ে রেখেছি। কোন সাহসে তুমি সেজ বউকে অতগুলো কথা শোনাও? কোন সাহসে? আমি তাকে কোনো কথা শোনাইনি, কটা কথা বলেছি শুধু। কেন বলবে? কে বলেছে তোমাকে অত কথা কইতে? এই সংসারে কি সবাই বসে আছে তোমার কথা শোনার জন্য? আর কেনই বা শোনাবে? সে তোমার খায় না পড়ে। কেবল খাওয়ালে পড়ালেই যে কাউকে দুটো ন্যায্য কথা বলা যায় এমনটা তো জানতুম না। তবে তো সংসারে মেয়ে মানুষের ন্যায্য কথা কইবার কোনো জায়গাই নেই। থামো তো, সংসারের সব ন্যায্য অন্যায্য তুমি ঠিক করবে? সে যে বউ অন্যায্য কথা তোমাকে কি বলেছিল? এতই যখন শুনেছেন, এটাও নিশ্চয়ই শুনেছেন সে কি বলেছিল। সেজ বউ যা বলেছে তা কেবল অন্যায্য কথাই নয়, ভারী ছোট কথাও বটে। দেখো মেজো, সাহস কিন্তু তোমার দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। খালি বড় বড় কথা। সংসারে ছোট বড় শুধু তুমিই বিচার করবে, আর বুঝি সবাই মুখ বুঝে বসে থাকবে? সে যে বউকে যে কথাগুলো তুমি বলেছো, খুব ন্যায্য কথা বলেছো, বড় কথা বলেছো। কত বড় বাড়ির মেয়ে সে, তাকে তুমি বললে মুখ্য?
কি বলেছি শুধু সেটুকুই শুনেছেন? কেন বলেছি সেটা শোনেননি? এখনো তুমি গলা তুলে কথা বলছো কেন? সে যুবক কিসে মুখ্য শুনি, কিসে মুখ্য? তোমার মতো স্কুলে গিয়ে দুপাতা পদ্য মুখস্থ করতে পারেনি বলে, নাকি ঠ্যাং ছড়িয়ে বসে কাগজ পড়তে পারেনি বলে? সে যুবক মুখ্য আর উনি মহাপণ্ডিত। এসব পণ্ডিতে আমার ঘরে চলে না, তোমার বাপের বাড়িতে চলে। আমি সেজব হচ্ছে বয়সে বড়, মান্যতেও। আমি জানতাম সে যদি কোনো ভুল করে তা শুধরে দেবার অধিকার আমার আছে, আমি পারি সেটা করতে। আমি শুধু সেটুকুনি করেছি। থাক, আমার সংসারে কাউকে তোমাকে শ্রদ্ধাতে হবে না, পারলে তুমি নিজেকে শুদ্ধিও। সে যুবক কত বড় ঘরের মেয়ে তুমি তা জানো? তার নখের যোগ্যও তুমি নাও। আর তোমাদের ঘরের কথা তো মুখে যত না আনা যায় ততই ভালো। ওই মায়েরই তো মেয়ে, তার আবার এত তেজ। তোমার শরীরে যদি এতটুকু লজ্জা থাকতো না, তাহলে মাটিতে মিশে যেতে, মুখ তুলে তাকাতে না, বুঝেছো? সে হায়ার লজ্জার শিক্ষিত আর ওই মায়ের কাছ থেকে হয় না, তাই বিয়ের পর থেকে খালি তেজ দেখে যাচ্ছে। মা, এই যে বউকে যা বলার আমি বলেছি, আর কেউ নয়। তার জন্য যা বলার আপনি আমাকে বলুন, আর কারো কথা টানবেন না। কেন টানবো না? তুমি বলেছো বলে টানবো না? সারা জীবন আমি জ্বলে মরলুম, আর এখন তাকে টানবো না? না, এত আক্ষেপের যে কাজটা সেদিন করেছিলেন সেটা তো আপনি করেছিলেন, সেই মানুষটা তো করেনি, সে চায়ওনি। আমি করেছিল, আর সে যে সকলের মুখে চুনকালি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল, সেটা বুঝি কিছু না। বারবার কেন তার কথা আনছেন? যাকে চেনেন না, জানেন না। জানতেও চাই না, চিনতেও চাই না। বিষ ফলটাকে নিয়ে প্রাণ একেবারে জেরবার হয়ে গেল, আর বিষ বৃক্ষকে চিনে আমার লাভটা কি? তাকে এর মধ্যে আনবেন না। কেন আনবো না শুনি? কেন আনবো না? মায়ের কুশিক্ষে না হলে মেয়ের এমন দ্বারা হয়? তোমার মায়ের কীর্তি জানতে বাকি নেই? জানেন না, কিচ্ছু জানেন না। চুপ কর। কিচ্ছু জানেন না আপনারা, জানবার বুঝবার ক্ষমতাই নেই আপনাদের। নেবেন না তার নাম, কোনো কথা বলবেন না তার নামে। কেন নেব না? তুমি যা খুশি তাই করবে। একে মুখ্য বলবে, ওকে বুদ্ধিহীন বলবে, তারপর চোখ রাঙবে। যা বলার আমাকে বলবেন, আমার মাকে নয়। বলবো। কি করবে তুমি? জানতে চান কি করব? জানতে চান? দেখতে চান কি করতে পারে মেজবু? চান দেখতে? মেজবু শান্ত, শরীর খারাপ করবে তো, তাহলে করিস। জানতে চান কেন আজ আমি সেজবুকে মুখ্য বলেছি? যে নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ে বিধবা হলে তাকে বলে তার বর মরে গেছে তার দোষে, তার শাঁখা সিঁদুরের জন্যই বলে, তার ব্রতধামের দোষ থেকে গেছে বলে তার কপালের দোষে।
বলি তাকে আমি মুক্কু। হ্যাঁ বলি, আমার মায়ের শিক্ষা থেকেই বলি, আমার মায়ের শিক্ষা থেকে। তোমরা এখানে দাঁড়িয়ে তামাশা দেখো না, এখান থেকে যাও। বাবা, তোমাদের মেজ বউয়ের কি তেজ, কি রাগ। যাক যাক, তবে প্রথম ঝলক দেখা হয়ে গেল। বাহ, এর মধ্যেই দেখিয়ে দিলেন। আমার কিন্তু ভারী ভয় করছিল, ওনার শরীরের অমন অবস্থা, তার মধ্যে রেগে মেগে যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো বলো তো? কি এবার হবে? গলায় দড়ি দিয়ে যে বেঁচে যায় তার আবার কিছু হয় নাকি? আর শেষদি সকাল থেকে এত রেগেছিল, মেজদির ওই চেহারা দেখে শেষদিন মুখ তো ছোট এইটুকু হয়ে গেছে। সেজে বউকে মেজে বউ ঘাবড়ে দিয়েছে বলছো? হ্যাঁ, বাহ, প্রথম রাউন্ডে মেজে বউ জিতেছে বলছো? বেশ হয়েছে। ওমা, বেশ হয়েছে বলছো কেন? শেষদার উঁচু নাকে ঝামা ঘষে গেছে। বড়লোক বউকে নিয়ে ভারী না কিছু ভাব হয়েছিল, ঝামা ঘষে গেছে না। আমারও কিন্তু মেজদিকে বেশ লাগে, কি সুন্দর কথা কয়। বেশ লাগে মানে? বেশ লাগে মানে বেশ লাগে। দেখো, যত বেশ লাগা লাগে না সব দূর থেকে, বেশি কাছে নয়। আচ্ছা, তুমি কোন দিকে বলো তো? কেন? কখনো মেজ ঠাকুরকে ঠেস দিয়ে কথা বলো, কখনো শেষ ঠাকুরকে ঠেস দিয়ে কথা বলো, আমি কোন দিকটা বুঝি? দুটোই বুঝবে, আবার কোনোটাই বুঝবে না। মাথা গরম মনে হচ্ছে। বুঝলুম, আজ বেশ বুঝলুম আমি এ বাড়িতে কার বেশি চলে। কার আবার? তোমাদের গুণধরী বিদ্যাবতী মেজ বউয়ের। মাকেও তো দেখলুম, মেজদির ভয় একেবারে সিঁড়িয়ে রয়েছে। তা মায়ের আর দোষ কি? যার রণচণ্ডী রূপ, যে কেউ ভয় পাবে। শোনো, তোমাদের মেজ বউয়ের না মাথার দোষ আছে। তবে দাঁড়াও, আমার নামও গিরিবালা, আমিও দেখব কার কত মাথার দোষ আর কার কত তেজ, আমিও দেখব। মেজ বউটা এমন মাথা গরম করে না। কি জানো বড় বউ,
বাড়ি থেকে মেয়ে নিয়ে এসছে, তার সবই ভালো, তার কোনো দোষই নেই। আর এদিকে মেজ বউ হক কথা শোনাতে ছাড়বে না, এ চলবে সারা জীবন, এখন চলবে। সত্যি বলতে গেলে বলতেই হয়, সেজ বউ কিন্তু ভারী অন্যায় কথা বলেছে। সদ্য বিধবা হওয়া একজন মানুষকে কেউ অমন কথা বলে নাকি? ওরে বাবা, জন্ম মৃত্যু কি মানুষের হাতে? মেজ বউ মাঝে মাঝে এমন বাড়াবাড়ি করে না। সবাইকে উপদেশ না দিলে হয় না, না? কি দরকার ছিল সেজ বউকে মুখ্য বলার? আর এই অবস্থায় কেউ এত চেঁচামেচি করে? কি লাভটা হলোটা কি চেঁচামেচি করে? কি লাভ হবে ভেবে কি আর কারো রাগ হয়? অত রাগের কি আছে? সবকিছুতে শুধু রাগ। সে তো মেজ বউয়ের চিরকাল, জানোই তো। রাগ সে সামলাতে পারে না। তা আসলে ক্ষতিটা কার হচ্ছে? আমার শরীর ঠিক আছে। এ তো খুবই দেখতে পাচ্ছি। তুমি শুয়ে পড়ো, অত ভাবতে হবে না আমাকে নিয়ে। না, আমি ভাববো কেন? ভাবার জন্য তো অনেক লোক আছে, কিন্তু বিয়ের পরের থেকেই দেখছি সে বাড়ির লোক কত ভাবলো। ঝামেলা তো সব আমাকেই পোয়াতে হয়, না? ঝামেলা তা মিটিয়ে দিলেই হয়। মিটিয়ে দিলেই হয়? কি কথা বলছো? কথাখানা বলার সময় মানেটা ভাবো। মানেটা ভেবেই বলেছি। ও, তা ভালো, যা খুশি তাই করো, চেঁচিয়ে রেগে বিশ্ব ব্রহ্মাণ্ড মাথায় করো, আমি আর কিচ্ছুটি বলবো না। আর দেখবো কে এসে ভাবে। কেউ ভাববে না আমার কথা? কেউ না? কে ভাববে? কেউ নেই আমার, কেউ নেই, কেউ না। তুমিও কেন নেই আমার? কেন নেই? কেন কেউ নেই আমার? না, আচ্ছা আচ্ছা, যে আসছে সে আমার, আমার, সে ভাববে আমার কথা, সে খেয়াল রাখবে আমার, সে আমাকে বুঝবে। আর সে যখন বড় হবে সে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। আমি তোমার কাছে যাব মা, একটিবারের জন্য যাব মা।